আমাকে কথা বলতে দেন, আমাদেরকে কথা বলতে হবে। বসেন ভাই, বসেন 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 বসেন। আশার বাণী শোনায় দেয়, আশার বাণী আপনাদেরকে শোনায় দেয়। শোনেন, কোরআনের সঙ্গে বিয়াদবি করে একটা শয়তানও বাঁচতে পারে নাই, লেডি শেখ হাসিনাও বাঁচতে পারবে না। ঠিক কি বলে? উনি মনে করতেছে, উনি মনে করতেছে আমি ভারতে যে আশ্রয় নেব। আল্লাহর কসম করে বলি, পিটিআর বিদ্রোহের পিটিআরদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে আলেমদের রক্ত ঝরিয়েছে, আমার আল্লাহর রক্ত ঝরিয়েছে। ওর কোনো মা এই পৃথিবীর মঞ্চে হবে না, হবে না, হবে না। ঠিক কিনা শুরু বলুন। এই ওনার বিচারের দাবিতে আছেন, শেখ হাসিনার ভাষ্য হবে। চান আপনারা? চান আপনারা? চান আপনারা? আমি বলি শুনে নাও, এই রংপুরের মাটি থেকে বলি, ও যদি স্বার্থবক জমিনের নিচেও থাকে, ওকে উঠাই নিয়ে এসে ফাঁসির কাছে ঝুলাবই, ঝুলাবই, ঝুলাবই। দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জবান খুলে বলেন তো আমিন। আশার বাণী শোনায়, আলেমদেরকে আঘাত করার পিছনে সবচাইতে বেশি পুলিশ ডিপার্টমেন্টের ভূমিকা রেখেছিলেন হারুন আঙ্কেল। এই কথা বলে, হারুন নাম খুব সুন্দর, নাম খুব সুন্দর। আমাদের বাংলাদেশে একটা এতটুকু সাইজের একটা হুজুর আছে, নাম জানেন? রফিকুল ইসলাম মাদানী। সম্মানিত ভাইরা, সাক্ষাৎকারে বলেছিলেন, আমাকে রাতের অন্ধকারে আয়না ঘরের মতো জঙ্গলে নিয়ে যে আমার সামনে মহিলা রেখেছিল, আমাকে উলঙ্গ করে যে যাদের সামনে ইজ্জত করার চেষ্টা করেছিল, ওই দিন আমি মুসলিম মানুষ আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজকে জাতির সামনে আমাকে যারা ন্যাংটা করার চেষ্টা করতেছে, তোমার কাছে ছেড়ে দিলাম। উত্তম বিচার তুমি, তুমি বিচার করে দিও। আমি জানতে চাই, হারুন আঙ্কেলের কি, হারুন আঙ্কেলের কি বিচার হয়েছে? বলেন 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 বলেন। এখন ওনাকে হারুন আঙ্কেল চেনে না। 3 মিনিটের ভিডিও ফাঁস হওয়ার কারণে ওনাকে বলে এখন 3 ইঞ্চি। এই কথা বলে কালামানিক, বিচারপতি কালামানিক বলেছিল আল্লামা সাঈদীর ফাঁসি চাই। ওই দিন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম, যারা আলেমদের বিপক্ষে তাদের উচিত শিক্ষা দিও। জানতে চাই, বলেন কালামানিকের কি বিচার হয়েছে? বলেন বলেন বলেন। শুধু বিচারই হয় নাই, ও আন্ডা পর্যন্ত সিটে চলে গেছে। কথা বল ঠিক কিনা বলে। আর ওরা বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। কথা বলে ঠিক কিনা? আওয়ামী লীগ দেশটা ছেড়ে গেল পালাইয়া, শেখ হাসিনা দেশটা ছেড়ে গেছে পালাইয়া। কথা বলেন, ওর মুখে বলতে হৃদয়কে বলতো না। আজকে আওয়ামী লীগের একটা আন্ডা বাচ্চা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা? ঠিক কিনা? অতএব এ বিচার কার? বলেন। তাহলে 152 জনের ভিতরে, ওই মাইকটা দেন না, ওই মাইকটা আমাকে দেন। 152 জনের ভিতরে 108 জন হলো শিবির। তাই আমার সঙ্গে কথা বলেন, হুজুর আসতেছে, ওখানে কেউ ডিস্টার্ব করে না ভাই। করজোরে অনুরোধ করি, হুজুর অনেক অসুস্থ, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কেউ বিশৃঙ্খলা করবেন না, কষ্ট দিবেন না। আমার ভাইরা, 152 জনের ভিতরে সমন্বয়ক 108 জন কারা? বলেন বলেন কারা? আরো সরে বলেন কারা? 108 জন সমন্বয়ক
আরো আমাদের যে ভাইগুলো ছিল এরা যদি শেখ হাসিনাকে তাড়াতে পারে, আমি জানতে চাই ও রংপুরের ভাইরা এরা কি দেশটাকে সুস্থভাবে চালাতে পারে না? জোরে বলেন পারে কিনা? তাহলে কারোর নীতি চলবে না, কারোর আইন চলবে না। এই শহীদি কাফেলা দিয়ে বাংলাদেশের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? রাজি আছেন আপনারা? রাজি আছেন? আগামীতে যদি দেশ চালায় তাহলে এরাই দেশ চালাবে। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ছাত্র শিবির এ বাংলাদেশে মাথা নাড়া দিয়ে উঠেছে। এদেরকে দাবানোর চেষ্টা করে আদৌ সম্ভব নয়। এদেরকে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা করে বলেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইরা, আমার ভাইরা, মুফতি আমির হামজার সাথে খুশি আপনারা? খুশি আপনারা?